Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. আজকের ভিডিওটা হলো মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু ভিডিও শ্যুট করি, অলওয়েজ আমাদের ভিডিও, ফটোগ্রাফি ইত্যাদির মধ্যেই থাকতে হয়। বাট কি হয়, আমরা যখন আমাদের এই যে এসডি কার্ডে এই যে ক্যামেরাতে লাগিয়ে যখন কোনো ভিডিও রেকর্ড আমরা করি, তখন মাঝে মাঝে কি হয়, আমরা ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে অনেক সময় বিভিন্ন ফাইল কিন্তু ভিডিও ফাইল আমরা ডিলিট করে ফেলি। তো কি পড়েছে ওগুলো আমাদের কিন্তু রিকভার করার দরকার পড়ে। তো হ্যাঁ, এই প্রবলেমের সলিউশনের জন্য আজকে আমি নিয়ে এসেছি ওয়ান্ডারশেয়ার রিকভারি সফটওয়্যারের রিভিউ। এখানে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার এসডি কার্ডের ডিলেটেড ফটো ভিডিওসগুলো আপনি রিকভার করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে। এখানে আপনি এসডি কার্ড ছাড়াও এইচডিডি, এক্সটার্নাল ড্রাইভস, ক্র্যাশ কম্পিউটার্স থেকে ডিলেটেড ডেটা রিকভার করতে পারবেন, লাইক ভিডিওস, ফটোস অ্যান্ড আদার্স 100+ ফাইল ফরম্যাটস, এবং এটার সাকসেস রেট হলো 99.5%। সো খুবই ভালো একটি সফটওয়্যার, এটাকে আমি অনেক দিন ধরে ব্যবহার করি। সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করে ফেলেছি এবং এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা অপশন, এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত হলো হার্ড ড্রাইভ অ্যান্ড লোকেশনস। এখানে মূলত আপনার এই পিসিতে যতগুলো মানে ড্রাইভস আছে, সবগুলো হার্ড ড্রাইভস আসে, সবগুলো আপনার সামনে চলে এসেছে। আপনি চাইলে এগুলোর ডেটাগুলো মানে ডিলেটেড ডেটাগুলো ফাইলটের রিকভারি করতে পারেন, যেমন রিসাইকেল বিনেটটাও রয়েছে। তো হ্যাঁ, এরপরে রয়েছে ওই যে সিস্টেম ক্র্যাশ, যদি কোনো কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যায় সেগুলো করতে পারেন। এবং তারপরে আছে নেস এবং লিনাক্স, আপনি লিনাক্স সফটওয়্যারের মানে লিনাক্সের যে কোনো কম্পিউটার ফাইলটের রিকভারি করতে পারেন। তো হ্যাঁ, এগুলো আমাদের টপিক না, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আমরা মূলত এই যে ইনেস রিকভারিতে আমরা মূলত আমাদের যে এসডি কার্ডের যে আছে এসডি কার্ড, সো এখান থেকে মূলত আমরা এই যে ডিলেটেড যেগুলো করলাম, এই যে আপনাদের দেখানোর জন্য এই যে আমি এই যে হ্যাঁ এখানে এই ভিডিওগুলো ডিলেট করে দিলাম। এই যে হ্যাঁ, এই ভিডিওগুলো ডিলিট করে দিলাম এবং এখন আমি দেখাবো যে হ্যাঁ কীভাবে আমরা এগুলো রিকভার করব। তো হ্যাঁ, আমাদের এসডি কার্ডটা এই যে এখানে সুন্দর মতো পিসির সাথে কানেক্ট করে নেব এবং এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারে কিছুক্ষণের মধ্যে এটা মানে কানেক্ট করে নেবে যে হ্যাঁ এই যে এসডি কার্ডটা পিসির সাথে কানেক্ট হয়ে গিয়েছে সফটওয়্যারে। তো হ্যাঁ, এই যে এখন আমরা এখানে ক্লিক করবো এবং স্ক্যান করব। তো হ্যাঁ, এই যে এখানে ক্লিক করার পর এটা আপনার ডেটা এবং নেটওয়ার্কের স্পিড অনুযায়ী টাইম নিবে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে আপনার এই যে পিসির যতগুলো ডেটা ছিল লাস্ট সার্টেন অ্যামাউন্ট ডেইসের, সো সেগুলো আপনি এটা আস্তে আস্তে রিকভার করবে। এটা মানে মূলত ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক স্পিডের কারণে। সো হ্যাঁ, এটা আমার টেস্টিংয়ে প্রায় 20 মিনিটের মতো লেগেছিল, 20 মিনিটের মতো। তো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে প্রায় এই যে এই পরিমাণ 32 জিবি এরকম পরিমাণ ডেটা রিকভার হয়ে গেছিলো। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটো এবং ভিডিওস দুটো অপশনস রয়েছে। এবং হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এটা করে ফেলেছি। এই যে এখানে ভিডিও, ফটোস রয়েছে, এই যে এখানে আমি যেগুলো ডিলিট করে ফেলেছিলাম সবগুলো এসে পড়েছে এবং এই যে ফটোগুলো কিন্তু এসে পড়েছে। এগুলো কিন্তু আমি লাস্ট মাত্র কয়েকদিন আগে কিন্তু ডিলিট করে ফেলেছি, সপ্তাহখানেক আগে, প্রবাবলি 1 উইক আগে সেগুলো কিন্তু সব আমার সামনে চলে এসেছে। আমি চাইলে এগুলো কিন্তু রিকভার করতে পারি। আর ভিডিওগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো প্রায় লাস্ট অনেক দিনের ভিডিও সব এসে পড়েছে এবং দেখে ভালো লাগতেছে, কারণ অ্যাক্সিডেন্টলি ডিলিট হওয়া ডেটা ভিডিও টিডিও কিন্তু রিকভার করা খুবই জরুরি। সো এই ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো এই যে এক একটা বের করে এই যে ওপেন করছে, এই যে একটা ভিডিও মানে অনেকগুলো ভিডিওস, আমি সেগুলো জাস্ট কথা বলার শ্রুতিতে দেখিয়ে দিব। হ্যাঁ, অনেকগুলো ভিডিও আছে যেগুলো দেখতে পাচ্ছেন সব আমার রিসেন্ট কাজ করা। এবং ওই যে আমি যেই ভিডিওগুলো ডিলিট করেছিলাম যে দেখানোর সময়, ওই সব ভিডিওগুলো আপনাদের সামনে এসে পড়েছে। আর হ্যাঁ, এখানে ওই যে আপনাকে একটু খুঁজে বের করতে হবে, একে একে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ভিডিও কোন টাইমে করেছেন, একটু খুঁজে বের করতে হবে একটু কষ্ট করে। বাট হ্যাঁ, এটা তেমন করে প্যারা না, কারণ রিকভার করতে পারতেছে এইটাই আমার কাছে অনেক সৌভাগ্যের। সো হ্যাঁ, এই যে কয়েকটা ভিডিও আমি সিলেক্ট করলাম, এই যে কয়েকটা ভিডিও আমি সিলেক্ট করে ফেলেছি এবং এই যে এখানে ক্লিক করলাম, তারপর আপনি ফাইলটা সিলেক্ট করবেন এবং এই ড্রাইভে মূলত এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পিসিতে এটা রিকভার হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, একদম প্রপার কোয়ালিটিতে একদম এটা রিকভার হয়ে যাবে। আর হ্যাঁ, এবারে নতুন ভার্সনে আপডেট করা হয়েছে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেস। মেইনস্ট্রিম ব্র্যান্ডস সাচ অ্যাজ স্যানডিস্ক, কিংস্টোন, সেগেট, ওয়েস্টার্ন ডিজিটাল এসবের এসডি কার্ডগুলো এখানে ভালো চলবে। এছাড়াও প্রফেশনাল রিকভারি ফর ক্যানন, সোনি, ডিজিআই, গোপ্রো, ইনস্টা360 ইটিসি, এছাড়াও মানে এগুলোর ক্যামেরা যে রিকভারি হবে, ডিলেটেড ডেটা রিকভারি, সেগুলো আরও ভালো হবে। এবং এখানে আরও আছে 99.5% সাকসেস রেট।
সো এটা খুবই ভালো সফটওয়্যার। এছাড়াও এখন র স্ক্যানিং আগের থেকে আরও বেশি অপটিমাইজড এবং এখানে আরও নিউ অনেক ফরম্যাট অ্যাড হয়ে গিয়েছে। আপনি এসব ফরম্যাটের ফটো টোটো ভিডিও টিডিও আপনি সেগুলো রিকভার করতে পারবেন। এই যে আমি একটা লিখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফরম্যাট চলে এসেছে। সো এই প্রবলেমটা কিন্তু অনেক আগে পড়েছিলাম, কারণ সব ফরম্যাট না থাকায় অনেক ইজি মানে প্যারা হতো। যেমন প্রত্যেক বিভিন্ন ডিভাইসের কিন্তু আলাদা ফরম্যাট হয়। অনেকের যারা একটু হাই কনফিগারের ভিডিও করেন তারা কিন্তু এইসব বড় বড় ফরম্যাট ব্যবহার করেন। সো এখন কিন্তু আমাদের ইজি হয়ে গিয়েছে, এখন আমরা ইজিলি এইসব ফরম্যাটেরও ভিডিও রিকভার করতে পারবো। তো এই তো ছিল মূলত অন্ডেশার রিকভারিটের একটা ভিডিও। এবং এটা কিন্তু অবশ্যই একটা পেড সফটওয়্যার। দেখতে পাচ্ছেন এখানে মূলত 3টি প্ল্যান রয়েছে, তবে সব থেকে ভালো প্ল্যানটা হলো ইন মাই ওপিনিয়ন সেটা হলো $99.99 পার ইয়ার। এখানে আপনি একদম সবগুলো ফিচার্স ব্যবহার করতে পারবেন। সো আমার মতে $99.99 মানে $100 প্যাকেজটা নিয়ে নেওয়াই ভালো। তো ডেসক্রিপশন বক্সে চেক করবেন। এবং ইন মাই ওপিনিয়ন ফর কন্টেন্ট ক্রিয়েটর্স ইউটিউবার্স লাইক মি দিস সফটওয়্যার ইজ হাইলি রেকমেন্ডেড ফর আস অ্যান্ড ইউ গাইস। বিকজ এই যে আমরা ডে বাই ডে যত ভিডিও টিডিও করি মাঝে মাঝে কিন্তু ডিলিট করে ফেলি এবং অ্যাক্সিডেন্টলি হয়েও যায়। সো এইরকম একটা সফটওয়্যারের সাবস্ক্রিপশন নিয়ে থাকা আমাদের জন্য খুবই দরকারি। তাহলে আমরা ইজিলি আমাদের ভিডিও ডিলেটেড ডেটা, ভিডিও, ফটোস ইত্যাদি রিকভার করতে পারবো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।